আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনে পালিত 1000টি সুন্নাত সিরিজের ৮ম পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানব সুরমা লাগানোর সুন্নাত সম্পর্কে। সুরমা লাগানোর সুন্নাত সমূহ: ১. সুনানে ইবনে মাজাহ শরীফের রিওয়ায়াতে রয়েছে যে সব সুরমার চাইতে উত্তম সুরমা হচ্ছে ইসমাত, কেননা এটা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং পালক গজায়। ২. পাথুরি সুরমা ব্যবহার করতে অসুবিধা নেই এবং কালো সুরমা কিংবা কাজল রূপচর্চার নিয়তে পুরুষের লাগানো মাকরু, আর যদি রূপচর্চার উদ্দেশ্যে না হয় তবে মাকরু নয়। ৩. শয়ন করার সময় সুরমা লাগানো সুন্নাত। ৪. সুরমা ব্যবহারের বর্ণিত ৩টি পদ্ধতির সারাংশ উপস্থাপন করছি। ১. কখনো উভয় চোখে ৩ শলাই। ২. কখনো ডান চোখে ৩ শলাই এবং বাম চোখে ২ শলাই। ৩. অথবা কখনো উভয় চোখে ২ বার করে অতঃপর সবশেষে ১ শলাই সুরমা লাগিয়ে ওটাকে পরপর উভয় চোখে লাগানো। এরকম করাতে ইনশাআল্লাহ ৩টার উপরই আমল হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, সম্মানজনক যত কাজ রয়েছে সব কাজই আমাদের প্রিয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে শুরু করতেন। তাই সর্বপ্রথম ডান চোখে সুরমা লাগাবেন, এরপর বাম চোখে। এগুলো ছিল সুরমা লাগানোর সুন্নাত সমূহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত অনুসরণ করে আমরা নিজেদের জীবনকে সুন্দর, শুদ্ধ এবং আল্লাহর নিকট প্রিয় করতে পারি। সুরমা ব্যবহার করার মাধ্যমে আমরা শুধু চোখের সৌন্দর্য বৃদ্ধি করি না, বরং আমাদের আধ্যাত্মিক উন্নতি এবং সুস্থতার দিকে এক ধাপ এগিয়ে যায়। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে পারেন।